চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং অর্থের সমমূল্য অধ্যায়ের উদাহরণ নাম্বার 2 করব। আগে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। সুদের হার 10% হলে 5 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য কত? আগে আমাদেরকে যে প্রশ্ন থেকে বের করতে হবে প্রশ্নে কি কি দেওয়া আছে। আমার এখানে সুদের হার দেওয়া আছে 10%, একটা সময় দেওয়া আছে 5 বছর, আর আমার এখানে বর্তমান মূল্য দেওয়া আছে 100 টাকা। আগে প্রশ্নে যেটাই দেওয়া আছে ওটা আমরা লিখব যে এখানে বর্তমান মূল্য। আমরা বর্তমান মূল্যকে প্রকাশ করি পিবি দ্বারা। বর্তমান মূল্য পিবি ইকুয়াল 100 টাকা। এরপরে আমাদের এখানে সুদের হার দেওয়া আছে, সুদের হার লিখলাম। সুদের হারকে প্রকাশ করলাম আয় দ্বারা। সুদের হার 10%, এটাকে ভেঙে লিখলাম 0.10। এরপর একটা সময় বা মেয়াদ দেওয়া আছে 5 বছর, লিখলাম মেয়াদকে প্রকাশ করলাম এন দ্বারা, তাহলে মেয়াদ এখানে 5 বছর। আমাদের প্রশ্নে এখানে বের করতে হবে বর্তমান মূল্য কত। তাহলে আমাদের এখানে বর্তমান মূল্যের একটা সূত্র দেওয়া আছে। আমরা জানি বর্তমান মূল্য সমান, তাহলে বর্তমান মূল্যকে আমরা প্রকাশ করি পিবি, প্রেজেন্ট ভ্যালু। পিবি ইকুয়াল, সূত্রটা হচ্ছে FB ডিভাইডেড বাই 1 প্লাস I হোল টু দি পাওয়ার n। এখন এই সূত্র অনুসারে আমাকে এটা করে যেতে হবে। FB এর একটা মান দেওয়া আছে প্রশ্নে 100 টাকা। এরপরে এটাকে লিখলাম 1, এরপর এখানে চাইয়ের মান 0.10, এটা লিখলাম। উপরে পাওয়ার আছে n, এই যে এখানে n এর মান দেওয়া আছে 5 বছর, 5 বছরটা লিখলাম। এরপরে উপরে 100। এখন একের সাথে এটা আমরা যোগ করলাম 1.10, উপরে পাওয়ার 5। এখন 100, 1.10, এটাকে আমরা ক্যালকুলেশনে বের করব। প্রথমে 1.10 তুলবো ক্যালকুলেটরে, এরপর একটা পাওয়ার চিহ্ন আছে, এই যে 5 দিয়ে ইকুয়াল দিয়ে আসবে 1.61। তাহলে আগে আমরা 1.61 লিখলাম। এখন 100কে 1.61 দ্বারা ভাগ দিলে আসবে যে 62 টাকা। 62 টাকা। অর্থাৎ আমার যদি সুদের হার এখানে 10% হলে যে 5 বছর পরে বর্তমান 100 টাকার উপর আমার বর্তমানে এই যে এখানে 62 টাকা মান, এই মানটা বহন করবে।